আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। চীন যুদ্ধের জন্য কি রোবট সৈন্য তৈরি করতেছে? আসলে বিষয়টা কি? 90 সনের দিকে একটা কথা শোনা যাচ্ছিল, বা ওই সময় যারা সৈনিকে চাকরি করত তারা অনেকেই অনেক সময় বলা বলি করতো যে যুদ্ধের জন্য কোনো একটা সময় সৈনিকের প্রয়োজন হবে না। তাহলে কিভাবে যুদ্ধ হবে? যে যুদ্ধটা হবে যে রোবট সৈনিক দিয়া, যে রোবট বানাবে বিজ্ঞানীরা, সেই রোবট সৈনিক দিয়ে যুদ্ধ করা হবে। কিন্তু মূল কথা হলো যে একজন মানুষ সে যখন সৈনিকের চাকরি নেয় তখন তার ভিতরে অনেক মানবিক দৃষ্টি থাকে, মানবিক দৃষ্টিভঙ্গি বা মানবিক যে বিষয়টা, সেটা একজন মানুষ সৈনিকের ভিতরে থাকে। কিন্তু যখন একটা রোবট বানানো হবে, সেই রোবটটার ভিতরে কি আসলে সেই মানবিক যে জিনিসটা সেটা কি আসলে তার ভিতরে কাজ করবে? সেটা আমার মনে হয় করবে না। তার কারণ একটা রোবট সৈনিককে যখন একজন বিজ্ঞানী বানাবে, সেটা হলো ব্যাটারি চালিত বা চার্জিং সিস্টেম এইভাবেই আসবে, কিন্তু বা মেশিন চালিত এরকম সিস্টেমেই আসবে। কিন্তু সেই মেশিন রোবট যেটা বানানো হবে, সেই রোবট তার ভিতরে যেটা বলতেছিলাম যে মানবিক যে দৃষ্টি, সেটা থাকবে না। যেরকম একটা সৈনিক, সে যখন যুদ্ধ করতে করতে একটা শত্রুপক্ষ সৈনিক তার সামনে চলে আসবে, তখন অনেক সময় সেই শত্রুপক্ষের সৈনিকটা যুদ্ধ করতে করতে হেরে যাবে। ওই মুহূর্তে তারা হয়তো হাত উঁচু করে মানে সারেন্ডার করবে। কিন্তু যে সৈনিক, সে তার মানবিক দৃষ্টি দিয়া, মানবিক দৃষ্টিকোণ থেকে সে ওই সৈনিককে আর গুলি করবে না। এটা মানবাধিকারের যে আইন আছে, সেই আইনেও এই জিনিসটা আছে। সে তখন তাকে গুলি করবে না, সে তাকে ওখান থেকে ধরে নিয়ে আসবে। কিন্তু যে রোবট চালিত সৈনিক, তার ভিতরে যে এই যে মানবিক যে বিষয়টা, এই বিষয়টা তো আসলে তার ভিতরে থাকবে না। একটা রোবট চালিত সৈনিককে আপনি বিজ্ঞানী হইয়া যতভাবেই এটাকে আধুনিকায়ন করেন না কেন, মানবিক বিষয়টা তার ভিতরে আপনি কখনোই ঢোকাতে পারবেন না। এটা সম্ভব না। হ্যাঁ, কিছু রোবট হয়তো আপনারা বানাচ্ছেন পরীক্ষামূলকভাবে, কিন্তু কোনো একটা সময় আসবে যে এই রোবটগুলি আসলে তেমন একটা বেশি কাজে আসতেছে না। কারণ একজন মানুষ, সে যখন সৈনিকের চাকরি নেয় এবং ওই সৈনিক যে কাজটা যুদ্ধের ফিল্ডে করতে পারবে, কিন্তু আপনার এই রোবট চালিত সৈনিক ওই কাজটা যুদ্ধের ফিল্ডে করতে পারবে না। এটা কোনোদিনও করা সম্ভব না। কারণ ওটা হলো আহ কি বলবো, কি বলে যে রোবট, রোবট মানে ইলেকট্রিক চালিত বা ইলেকট্রিক চালিত। এই যে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স আমরা যাই বলি, এটা চালিত, যন্ত্র চালিত, যেটা আমরা কথা বলবো, এই যন্ত্র চালিত রোবট সেটা কখনোই একজন মানুষ সৈনিকের মতো সেই করতে পারবে না। মানে যুদ্ধের ফিল্ডে ওইরকম একটা কার্যকারী ক্ষমতাটা আনতে পারবে না। সেটা যে কোনো ভাবেই হোক, সে শীতে হোক, অতিরিক্ত গরমে হোক, যেভাবেই হোক, সে কোনো না কোনো একটা আবহাওয়ায় সে ড্যানিশ হয়ে পড়বে। তাকে আবার সচল করার জন্য ঠিক আরো সৈনিক তার পিছনে কাজ করতে হবে। ঠিক এখানে যে কথাটা বলতেছিলাম আর কি, এখানে চীন সেনাবাহিনীতে কিছু রোবট তৈরি করতেছে, সেই রোবটগুলিকে প্রশিক্ষণ দিচ্ছে অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে, অর্থাৎ পোর্টেবল যে রাইফেল, ছোট রাইফেল, সেটাকে হাতে নিয়ে রোবটকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু কথা হলো যে এই যে রোবটকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই রোবটের ভিতরে একটা মানুষের ভিতরে যা কিছু আছে, একটা মানুষ একজন মানুষ সৈনিককে যখন প্রশিক্ষণ দেওয়া হয়, তখন তার যে টিচার আছে বা ইনস্ট্রাক্টর আছে, তার কাছের থেকে সে যেভাবে প্রশিক্ষণটা বুঝে নেয়, ওই সৈনিকটা প্রশিক্ষণটা বুঝে নেয় বা প্রশিক্ষণটা শিখে নেয়। একটা রোবটকে আপনি যতই অ্যাসল্ট রাইফেল দিয়া, পোর্টেবল রাইফেল দিয়া আপনি প্রশিক্ষণ দেন না কেন, ওই রোবট সৈনিকটা কিন্তু কখনোই তার ইনস্ট্রাক্টরের কাছের থেকে বা টিচারের কাছের থেকে সে ওইভাবে প্রশিক্ষণটারে বুঝে নিতে পারবে না। এটা কখনোই সম্ভব না। কিন্তু এখানে একজন সৈনিক, একজন সাধারণ সৈনিক, সে যখন তার টিচারের কাছের থেকে বা তার ইনস্ট্রাক্টরের কাছের থেকে সে যেভাবে অস্ত্র চালানো শিখবে, ঠিক ওইভাবেই ওই নতুন সৈনিকটা সে সবকিছু তার ইনস্ট্রাক্টরের কাছের থেকে, তার ওস্তাদের কাছ থেকে সে শিখে নিবে। কিন্তু একটা মানে যন্ত্র চালিত, ইলেকট্রিক্যাল বা ব্যাটারি চালিত যে রোবটটা,
তাকে আসলে ওইভাবে শেখানোর মতো কিছু নাই। ওখানে একটা জিনিস আছে, সেটিংস এর ব্যাপার আছে। সেই সেটিংসটা কি আমি বলি, যে একটা রোবট তৈরি কইরা তার ভিতরে যে একটা মেমোরি তৈরি করে দেওয়া হবে, যে ওই মেমোরির ভিতরে নির্দিষ্ট কিছু কাজ থাকবে, যেই রোবটটাই নির্দিষ্ট এই কাজের ভিতরেই সীমাবদ্ধ থাকবে, ইয়ার বাহিরে সে যাইতে পারবে না। যেরকম তাকে বলা হবে যে ওই সেটিংসটার ভিতরে যে জিনিসটা সেট করে দেওয়া হবে, যে সে এই ভূমির ভিতর দিয়ে সে হাঁটতে পারবে, সে ওই রোবটটা সে পাহাড়ে উঠতে পারবে না, তাহলে উঁচু জায়গা দিয়ে সে যাবেও না। উঁচু জায়গা দেখলে সে ডাইনে চলে যাবে, বামে চলে যাবে, বা সামনে সে পাথর দেখলে সে ফায়ার করবে না, বা সে পিছিয়ে আসবে। এরকম নানান কিছু আমি সেটিংস দিয়া তাকে ওখানে সেট করে দেওয়া হবে। কিন্তু এই যে শোনা যায় যে রোবটকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, একটা কুকুরকে প্রশিক্ষণ দিলে সে কিছুটা মানে প্রশিক্ষিত হয়, কুকুরকে করানো যায়। বা আপনি হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলোও দেখবেন মাঝে মধ্যে মিডিয়াতে ভাইরাল হয়, কারণ এই জিনিসগুলি মানুষের অনেক কিছু তারা বুঝতে পারে, বুঝে। কিন্তু একটা একটা যন্ত্রচালিত জিনিসকে আপনি ওইটা সেটিংস এর মাধ্যমে বা মেমোরির মাধ্যমে সেটার মাধ্যমে যা কিছু করার আপনি এটা বানানোর সময় করতে পারবেন। কিন্তু মানুষের মতো প্রশিক্ষণ দিয়া আসলে একজন প্রকৃতপক্ষের সৈনিক, যার ভিতরে মানবিক দৃষ্টিকোণ আছে, যার ভিতরে মায়া আছে, মমতা আছে, যে একজন সৈনিক হইয়া সে ইচ্ছা করলে আর একটা শত্রুপক্ষের সৈনিককে সে মারতেও পারে, নাও মারতে পারে, তার মানবিক দৃষ্টিকোণ থেকে সে তাকে ধরেও নিয়ে আসতে পারে। কিন্তু একটা রোবটের পক্ষে, একটা রোবট সৈনিকের পক্ষে আসলে এটা কোনো দিনও সম্ভব না। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা একটু শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।